সদানন্দের পিতা গৌতম মুনি। অহল্যা যখন মা হওয়ার জন্য গৌতমের কাছে রতি আবদার করে, গৌতম করে মানা, আমি সিঙ্গারে বাধ্য হব না। অহল্যা কথা নিও, তোমার যেদিন শুদ্ধ স্নান হয় আমারে কইও। অহল্যার শুদ্ধ স্নানের দিনে গৌতমকে বলেছিল, স্বামী আমি সন্তান ধারণের উপযুক্ত সময় করেছি গ্রহণ, রতি করো দান। অহল্যা, আমি সিঙ্গারে বাধ্য হব না, জগতের স্থান। সদানন্দকে জন্ম দিয়েছিল দ্বাদশ দ্বন্দ্বের মধ্যে নাভি পদ্মে গুরু করে স্পর্শ করি, কি ঠিক না? হ্যাঁ, তাহলে সদানন্দের জন্ম হয়েছিল স্পর্শ বীজে, তাহলে দর্শন বীজ, এরপরে পর্শন বীজ, এরপরে হচ্ছে বাক্য বীজ। দেখবেন অনেকে একটা সন্তানের জন্য ভেলোর পর্যন্ত গিয়েছে কিন্তু মা হতে পারে নাই, আছে না? কি বয়স 40 হয়ে গেছে, ভেলোরেও ফেল করিছে, বিজ্ঞান ফেল করিছে, একজন করে মানা, সে ভালি রে টাকা পয়সা তো কম নষ্ট করলি না, কিন্তু মাতৃত্বের স্বাদ পেলি না। কথা নেই, যা একটু ওড়াকান্দি গিয়ে কামনা সাগরে স্নান করে আয়, কোন সাধুর যদি পরশ পাস, যা কদমবাড়ি গিয়ে গণেশ পাগলের বাক্য নিয়ে আয়, যা কেন্দুয়া যা, জগদীশ গোসাইয়ের আশ্রমে যা, যদি কোনো সাধু বাক্য দেয় তাহলেও মা হওয়া যায়, শাস্ত্রে প্রমাণ আছে না? পাগল এসে ডাক দিয়ে কয়, মা 7 দিন ধরে কিছু খাই না, একটা রুটি দিবি? ওই পাগলে ডাক দিয়ে বলছে, ও বাবা তুমি মা বললে কারে, আমার তো কোনো সন্তান আদি নেই, আমি তো মা হতে পারি নাই। বলছে কি বলিস, তুই মা হবি না রে? কে বলছে তুই মা হবি না? আমি যখন তোকে মা বলেছি তুই মা হবি। আগামী 1 বছরের পরে সন্তান আসবে তোর কোলে, আমি আমার ভাইকে কোলে করে সেদিন তোর ঘরে এসে আবার সেবা করব। সাধুর মুখের কথায়ও সন্তান পাওয়া যায়, 3 প্রকারের সন্তান। আর একটা বীজ, এটা হচ্ছে গুরু প্রদত্ত, যে বীজের বলে কি বলি সভামূলে জগত সৃষ্টি জগত ভুবন। আমার ঈশ্বর যদি চিন্তা করে যে কোনো সময় যে কাউকে পিতামাতা হতে পারে, নিরাকারে নিরঞ্জন সাই, খুলে বলি সভ্য সবার ঠাই, যে বীজের উপরে অন্য কোনো বীজ জগতের বুকে নাই। আর একটা বীজ, 4টা বীজ, আর একটা বীজ, যে বীজের ফলে তোমা মা জন্ম হয়েছে, পিতৃধন। কেবল পিতামাতার মিলনের ফলেই সন্তান হয় না, জন্মগ্রহণ। এই 5 প্রকারের সন্তান পাওয়া যায়, প্রমাণ দিলাম সভ্য সবার গায়ে। স্বামী কি বলবো তোমার ধারে, তাই স্বামী না থাকলেও ঘরে সন্তান পাওয়া যায়, কিন্তু মা না থাকলে ঘরে সন্তান পাওয়া হয় দায়। কিভাবে? স্বামী না থাকলে ঘরে সন্তান পাওয়া যায় কেমন করে? ভগীরথের জন্ম কোন কায়দায়? ভগীরথের পিতা দিলীপ নন্দন ভগীরথ, দিলীপের পুত্র হচ্ছে ভগীরথ। কিন্তু দিলীপ কি ভগীরথকে জন্ম দিয়েছিল? দেয়নি।
কেননা দিলীপের ছিল দুই স্ত্রী। ভুবন বিজয়ের দায় দিলীপ ছিল না ঘরে সেই সময় অযোধ্যায়। দিলীপের দুই স্ত্রী রজস্বালা হয়। নিজের কামনা চরিতার্থ করার জন্য ওই দুই স্ত্রী ভগে ভগে মিলন করে, রামায়ণে লেখা রয়। ঠিক তো? তাহলে ভগে ভগে মিলন হয়েছে, দুই স্ত্রী ভগে মিলন করেছে কামনা চরিতার্থ করার জন্য, কিন্তু সন্তান করেছে ধারণ। এক পুত্র জন্মগ্রহণ করেছে, নাম ভগীরথ তার। তখন তুমি আমি এই যে মানব দেহ পেয়েছি, এর ভিতরে কি কি আছে? বাবার সার, মার সার, গুরুর হলো 10। তাহলে বাবা সার কি দিয়েছে? বাবা দিয়েছে ভিতরে কি দিয়েছে? অস্থি, মজ্জা, শুক্র, শনিত। ভিতরে যাহা, এই দেহের ভিতরে যাহা, এগুলি বাবা হতে পেয়েছি। আর মা হতে কি পেয়েছি? এই যে চর্ম, চোখ, নখ, কেশ, দন্ত যেগুলো বাহিরে, এগুলি মা হতে পেয়েছি। চুল, এটা মায়ের অঙ্গ। নখ, ত্বক আর দন্ত, এগুলি হচ্ছে মা হতে পেয়েছি। আর যাহা কিছু নরম অংশ, এগুলি মা হতে পেয়েছি, কিন্তু ভিতরে যা, এগুলি দিয়েছে বাবা। তাহলে একটা ছেলে জন্ম নিল, কিন্তু তার ভিতরে হাড় হলো না। হাড় হয় নাই কেন? বাবার পরশ পায় নাই, বাবার ঔষধে সে জন্মগ্রহণ করে নাই, কেবল মা হতে জন্মগ্রহণ করেছে বিধায় ভিতরে হাড় হয় না। কার? ভগীরথের। সবাই করে বর্ণনা, শেফালি রে, যে সন্তান জন্ম দিলি, এ দিয়ে ভালো কিছু হবে না। মানে একটা মাংস পিণ্ডের মতো, ভিতরে হাড় নাই, দলা মোচার মতো। সবাই ডাক দিয়ে কয়, এই ফেলে দেই পুত্র। কিন্তু মা কানা, ল্যাংরা, খোড়া যে সন্তান জন্ম দিক, মা কিন্তু ফেলে দিতে চায় না। আর একজন করলো বর্ণন, শোন, ভাগীরথী গঙ্গার তীরে ফেলে দিয়ায় যদি কোনো সাধুর পরশ পায়, তাহলে হয়তো দিব্য দেহ পেতে পারে। ওই দুই স্ত্রী ওই সন্তানকে যে পদ দিয়ে মহামুনি অষ্টবর্ষ ঋষি তর্পণ করতে সকালবেলা যায়, ওই ভাগীরথী গঙ্গার ঘাটে ফেলে দিয়ে এসছে। হরি বল, হরি বল। ঠিক আছে। এইবার ওই দুই মা ওই সন্তানকে নিয়ে চলে গেল ভাগীরথী গঙ্গার তীরে। যে পথ দিয়ে অষ্টবক্র ঋষি যায়, ফেলে এলো সেই জায়গায়। এখন অষ্টবক্র ঋষির চলার পথের গতি কেমন? মানে তারও চলতে গেলে 8 প্রকারের বাস হয় অঙ্গে। অষ্টবক্র ঋষি যখন চলতে 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 ওই পথ দিয়ে যাচ্ছে, দূর হতে দেখতে পায় কে যেন একটা নাবালক ছেলে তাকে ব্যঙ্গ করছে। মানে ওই কায়দায় মোসরা গোসরা করে। ঋষি মনে করে আমারে মনে হয় ব্যঙ্গ করে। মহামুনি অষ্টবক্র ঋষি ক্রোধান্বিত হলো, কেরে বালক, জন্ম নিয়েই আমাকে ব্যঙ্গ করিস? হ্যাঁ, এত বড় স্পর্ধা! অভিশাপ দিলাম তোরে, এই মুহূর্তে ভস্ম হয়ে যা। কিন্তু সন্তান ভস্ম হচ্ছে। মনিবার ধ্যান করে দেখতে পায় ও তাকে ব্যঙ্গ করে নাই, ওর জন্মগত রোগ। এইবার অষ্টবক্র ঋষি জল ধরে তর্পণ করে আশীর্বাদ দিল, ওরে বালক,
তুই যখন ব্যঙ্গ করিস নাই, ভুলবশত আমি যখন তোকে অভিশাপ দিয়েছিলাম, এইবার তোকে আশীর্বাদ করছি, দান সুস্থ দেহ নিয়ে, পূর্ণাঙ্গ দেহ নিয়ে আমার সম্মুখে দাঁড়া। এর আগে ভিতরে হার ছিল না, তাই দাঁড়াতে পারি নাই। এইবার মুনির আশীর্বাদের বলে সুস্থ দেহ নিয়ে হার ভিতরে, তাই সম্মুখে দাঁড়ালো। ভগীরথ সুস্থ হয়ে মানব দেহ ধারণ করল। বাবা জন্ম দিয়েছিল ভগীরথকে? বাবা জন্ম দেয় নাই। তাহলে বাবা না থাকলেও ঘরে, কেবল মা থাকলে ঘরে সন্তান পাওয়া যায়। কিন্তু স্বামী তোমার চরণ ধরে করি মানা, সেই নারীকে তুমি হত্যা করতে যেও না। আলোচনা হচ্ছে কার সাথে? রানী মন্দাদরী আর রাবণের সাথে। কেন? রাবণ যাচ্ছে সীতাকে নিধন করতে, এদিকে স্ত্রী করছে মানা, নারীকে হত্যা করো না। বলছে কেন? কেন জানো? গোবধয়াড বাবা করিলে সারে আর আমি কি, গোবধয়াড ব্রহ্মবধ বাবা করিলে সারে আর আমি কি, নারী হত্যা মহাপাপ, সঙ্গে সঙ্গে ফেরে আর আমি কি, নারী হত্যা জগতে ভাই করেছ যেই জন, আর আমি কি, রৌরবন নরকে তাহার হইবে গহমন আর আমি কি, নারী হত্যা জগতে ভাই করেছ যেই জন, আর আমি কি, কভু না ক্ষমা করে তারে রাবণ নারায়ণ আর আমি কি। অস্বামী ভগবান সকল অপরাধ ক্ষমা করতে পারে, নারী হত্যাকারীকে ক্ষমা করে না। তুমি আমার স্বামী, জীবনের চেয়েও দামি, ওই অপরাধ কি তোমাকে করতে দিতে পারি? তাই তুমি সীতাকে নিধন করতে যেও না। ও রানী, তুমি সীতাকে বাঁচাতে চাও, কিন্তু সীতার জন্য আজ আমি সব হারা। 1,00,000 পুত্র 1,00,000 নাতি একে একে গিয়েছে, সবাই আমায় দিয়ে ফাঁকি। কি বলবো তোমার ঠাই? সে দেখো লঙ্কায় আমার এমন বান্ধব নাই। বলছে স্বামী কে বলছে লঙ্কায় বান্ধব নাই? তুমি বললে 1,00,000 পুত্র 1,00,000 নাতি গিয়েছে মারা, কিন্তু আমি তো একজনও হারাই নাই। কি বললে রানী? যে পুত্রের জন্য আজ আমি সব হারা, আর তুমি বললেও একজন যায় নাই তোমার মারা। দেখো তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, তাহলে 1,00,000 পুত্র হারাই যদি আমি, তুমি হারাও নাই একজন, এ কথা বললে কি কারণ? বলছে স্বামী আমি একজন পুত্র পরিজন হারাই নাই। এ কথা কেন বললে একটু বুঝিয়ে বলো আমারে। বলছে স্বামী একবার ভেবে দেখো, ওই সেই রাম যার চরণের ধুলায়, ওই সেই রাম যার চরণের ধুলায় অহুল্লার পাষাণ দেহটা মানবী হয়েছে, ওই সেই রাম যার চরণের ধুলায় মাধবের কাষ্টের তরি শোনা হয়েছে। এখনো সময় আছে, তোমার চরণে করি মানা, রাম রাবণের যুদ্ধ আর করো না। স্বামী একবার ভেবে দেখো, পেয়েছো মানব জনম, তুমি আমি সর্বজন, জন্ম নিয়ে ভূমণ্ডলে কি করলাম মহিতলে। রাবণ ভুবন বিজয়ী বীর, অমরত্ব করেছে গ্রহণ, কিন্তু তাকেও মরণের ঘরে পড়তে হবে একদিন। স্বামী একবার ভেবে দেখো, তুমি আমি এই জগৎ হতে একদিন নিশ্চয়ই জগৎ হতে বিদায় নিয়ে যাব। যেদিন তুমি আমি জগৎ হতে বিদায় নিয়ে যাব, খুলে বলি সবাতল, সেদিনই সাথে যাবে কেবল তোমার আমার কর্মফল। যেদিন বিদায় নিয়ে বৈতনের ঘাটে গিয়ে দাঁড়াবো, সেদিনে কেবল এই সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলার গুণে, আর যদি ওই কর্মফল ভালো থাকে তাহলে হয়তো ভক্তের চরণের ধুলার গুণে ভগবান পার করতে পারে, তা না হলে না। কেন জানো?
দিনে যায় দিয়ে জানাই কাব্যের ধারা, সাধুগুরু ভক্তের শরণের ধুলি সারা ভগবানও তাকে পার করে না। আমার দিকে না। স্বামী গো, তুমি আর আমি ছিলাম একটা বৃক্ষের মতো। একটা বৃক্ষ যেমন পুষ্প দান করে মনে মনে ভাবে আমার একটা ফুল যেন দেবতার গায়ে পায়ে গিয়ে পৌঁছায়, আর একজন স্বামী আর স্ত্রী জগতের বুকে সন্তান জন্ম দিয়ে ওরাও কামনা করে যেন আমার একটা সন্তান ভক্তপ্রবর হয়। যে সন্তানটা ভগবানের কাছে চোখের জলে চেয়ে আনা হয়, ওই সন্তানটাই ভক্তপ্রবর হয়। তাই তোমামা বৃক্ষে পুত্ররূপে ফুটেছিল 1,00,000 ফুল। আমি প্রতিটা পুত্রকে আমার জীবনের পুষ্প হিসাবে প্রভু রামচন্দ্রের শ্রীপাদ পদ্মে অঞ্জলি দিয়েছি। ওদের কপাল ভালো, তাই ওরা আগে চলে গেল। ও রানী, সে দেখো লঙ্কায় আপন বলতে কেউ নেই জগতের দায়। তুমি যাদের জন্য করছো এমন, আজ আমি যুদ্ধে কাকে পাঠাবো? লঙ্কায় বীর নাই একজন। তুমি কি জানো আজ প্রাণের পুত্র ইন্দ্রজিৎ তাকে নিধন করেছে লক্ষণ। আজ প্রাণের পুত্র ইন্দ্রজিৎ তাকে নিধন করেছে লক্ষণ। বলছে স্বামী ভালো কথা, ইন্দ্রজিৎকে লক্ষণ করেছে নিধন, তাহলে তুমি কথা নাও, তোমার বিবাদ, তোমার শত্রুতা রাম আর লক্ষণের সাথে, সীতার সাথে তো না। তুমি সীতাকে নিধন করো না, রামের সাথে যুদ্ধ করো, লক্ষণের সাথে যুদ্ধ করো, আমি তোমাকে নিষেধ করবো। কেন জানো স্বামী? সকালে বেলার সূর্য যেমন ধীরে ধীরে অস্তগত হয়ে যায়, সন্ধ্যাকালে কেউ তাকে ধরে রাখতে পারে না। আর এই ভবের বুকে যার জীবন বেলা ডুবে যায়, ভবে তাকেও আর কেউ ধরে রাখতে পারে না। আপন আপন বল সর্বজন, কেউ তো আপন নয়। দিন ফুরালে জগতের বুকে সবাই পর হয়ে যায়। স্বামী, তাই শ্রীরাম আর লক্ষণের সাথে তোমার যদি শত্রুতা হয়, যাও তুমি রামের সাথে যুদ্ধ করো, লক্ষণকে নিধন করো, আমি তোমাকে মানা করব। রাবণ বলছে রানী তুমি ঠিক বলেছ, আমার প্রাণের পুত্র ইন্দ্রজিৎ তাকে নিধন করেছে লক্ষণ, আজ আমিও লক্ষণকে নিধন করব, শক্তিশাল বাণ নিয়ে যুদ্ধে যাব। তাই আজ শক্তিশাল খণ্ডে লক্ষণের শক্তিশাল সেই পর্ব হবে আলাপন। রাবণ শক্তিশাল বাণ নিয়ে যুদ্ধে করবে গমন। রাবণ ডাক দিয়ে বলছে সারথি যাও, আমার লঙ্কার ভুবন বিজয়ী রথখানি সাজিয়ে সম্মুখে দাঁড়াও। লক্ষণ যখন আমার প্রাণের পুত্র ইন্দ্রজিৎকে নিধন করেছে, আমিও তাই লক্ষণকে নিধন করতে যুদ্ধে যাব। আজ শক্তিশাল বাণ নিয়ে যুদ্ধে করব গমন। তাই সবাই মিলে সাজো, যুদ্ধে যাত্রা করব এখন। কিভাবে? তাই রাবণের আজ্ঞা পেয়ে আজ লঙ্কার সারথি পবন রাবণের রথখানি করতে শুরু করেছে সাজন। কিভাবে? আপন মনে আমার কবি গেয়ে উঠলেন ভাই, কিভাবে লঙ্কার সারথি রথ সাজায় আমি আপনাদের গিয়ে শুনাই। ওষা ওষা মনের
মনোরথ দেখিতে সারথি সারথি বলে রাবণ ডাকে ধানো সারথি আজ্ঞা পেয়ে সারথি তাই আনিল তখন সারথিয়া আনিল রথ সংগ্রামে গমন সারথিয়া আনিল রথ সংগ্রামে গমন শিগির গতি করে দিল রাখের সাজন সাগরে জলে রথ আনিল ধোয়া সাগরে জলে রথ আনিল ধোয়া নেমে ডোয়া চল দিয়ে চতুরি পাশে দিল রথে চন্দনের ছড়া চতুরি পাশে দিল রথে চন্দনের ছড়া আশের মুখে দিল এবার মিলন ভটের ধরা পদেতেও ওঠাল রথে এ রাতন সিংহাসন পদেতেও ওঠাল রথে এ রাতন সিংহাসন যাতে বসে যুদ্ধ করবে রাজা দশানন শক্তি ছিল আপ্পান তখন তুলে নিল হাতে মহাক্রোধে হে রাবণ রাজা লাগিল গর্জিতে শক্তি ছিল ধরিয়ে রাবণ ক্রোধ ভরে শক্তি ছিল মান হাতে রাবণ মহাযুদ্ধে ধায় রাবণ ডাক দিয়ে বলছে সৈন্যগণ সবাই মিলে রণবাদ্য বাজাও রণবাদ্য বাজাই আজ আমার সাথে যুদ্ধে যাত্রা কর কেন জানো আজ আমার সাথে যে যুদ্ধে যাবে সেই পাবে প্রভু রামের চরণ তবে আজিকার যুদ্ধে এই শক্তিশাল বাণী লক্ষণকে করব নিধন শক্তিশাল বাণীর কথা তারিয়া যা মনে পড়ে গেল সারথন হাতে রাবণ রাজা তাই সাজো সাজো ও সাজো বলে পড়ে গেল সারা সাজো সাজো ও বলে ভাই রে পড়ে গেল সারা তগনে সগনে বাজে লক্ষণ নিকটি দ্বন্দ্ব কোটি কোটি সারথি হে কোটি দ্বন্দ্ব কোটি কোটি সারথি হে রাবণ রাজা দাঁড়ালো পরিপাটি সারথি হে মহাপ্রভের হায় সারথি হে মান নিয়ে রাবণের রাজা সম্মুখে ধায় সারথি হে এইবার হাতে শক্তিশালী সিংহাসন পরে এবার নিয়ে রাবণের রাজা মহাপ্রভের করে সারথি হে এইবার রাবণ রাজা চতুর্দিকে যায় সারথি হে শক্তিশালী মান নিয়ে মহাযুদ্ধে যায় সারথি হে শক্তিশালী করতে পারবো সারথি হে উপনীত হলো যে তাই রত্ন সিংহাসন সারথি হে কৃতিবাস বন্দিতে তাই ইহরা সদায় ওই আগেবার রামা নন্দে হরি হরি বলো তার দূরে যায় সারথি হে হরি বল হরি বল হরি বল হরি বল একবার হরি বল হরি বল
হাতে রাবণ রাজা লাগিল গর্জিতে, এবারে শক্তি সে বানিয়ে রাবণ চলিল যুদ্ধেতে। বান হাতে রাবণ তখন মহাক্রোধে ধায়, আজ মহাক্রোধে রাবণ রাজা মহাযুদ্ধে যায়। হেন কালে রাবণ যখন রণাঙ্গনে আসি, লঙ্কার পশ্চিমে দাঁড়ালো গিয়ে আসি। রাবণ রাজা রণবাদ্য বাজাইয়ে শক্তিশাল বান হাতে লঙ্কার পশ্চিম দ্বারে যখন যায়, দেখতে পায় বিরাট একটা পর্বতের মতো। রাবণ ডাক দিয়ে কয়, সারথি, আমাদের লঙ্কার পশ্চিম দ্বারে কোনো পর্বত নেই, পাহাড়ও নেই, একটা পর্বতের মতো দেখা যায়। মহারাজ, ওটা কি জানো? ওটা সেইটা। রাবণ বলছে, সেইটা মানে? বলছে, সেই মুখ পোড়া ঘর পোড়া হনুমান। তা মুখ পোড়া ঘর পোড়া হনুমান পর্বতের মতো দেহ ধারণ করে দাঁড়িয়ে আছে। আপনাকে যুদ্ধে যেতে দেবে না। কি বললে? আপনাকে যুদ্ধে যেতে দেবে না, মানে আপনার যুদ্ধের পথ আগলে ধরেছে। হনুমানের এত বড় স্পর্ধা, স্পর্ধা আমার মানে? যুদ্ধের পথে হয়েছে বাধা। হ্যাঁ, বলি, এই মুখ পোড়া ঘর পোড়া হনুমান। এই ঘর পরা আমি না তুই? হ্যাঁ, বারে এ হনুমান, আমি করি অনুমান, কে না জানে তোর লেজের আগুনে আমার লঙ্কা পুড়ে ছাই ছাই। আরে লেজটা তো আমার উপলক্ষ মাত্র। দয়াল রামচন্দ্রের দীর্ঘশ্বাস আর মা সীতার গোপানল একত্রিত হয়ে এই লঙ্কাটা দগ্ধ হয়েছে মাত্র। হনুমান, তোর লেজ যদি উপলক্ষ হয়, তাহলে আজ আমি তোর লেজ শত সহস্র খণ্ড করে দক্ষিণী সাগরে ফেলে দেব। এত বড় স্পর্ধা? এ স্পর্ধা নয়, আমার সামনে থেকে সরে দাঁড়া। হনুমানের যে এক বিন্দু শোনিত থাকতে হনুমান দ্বার ছাড়ার পাত্র নয়। হনুমান, তোর গায়ে রক্ত থাকতে যখন দ্বার ছেড়ে দিবি না, তোর সমস্ত রক্ত ধুলায় লোটাই আজ আমি তাই যুদ্ধে যাত্রা করব। তাই প্রাম্ভে পশ্চিম দুয়ারে রাবণের সাথে আর হনুমানের সাথে যুদ্ধ বেঁধে যায়। কিভাবে কবি গায়? ওরে লয় সেনাপতি, ওরে লয় সেনাপতি, বল যুদ্ধে সাজিল বীর, লয়ে সেনাপতি বল যুদ্ধে। এত বলি রাবণ রাজা ক্রোধ ভরে চায়, বল যুদ্ধে। রাজা গদা হাতে রাবণ আসি আমার সম্মুখে দাঁড়ায়। বল যুদ্ধে। রাবণ বলে, ওরে বেটা তুই পালাবি কোথায়? বল যুদ্ধে। গদা হাতে মুন্ডু ফেলো অবনীর গায়ে। বল যুদ্ধে। আজ লম্ফ দিয়ে ওঠে এইবার, বল যুদ্ধে। এই লম্ফ দিয়ে ওঠে এবং এইবার ও রথে বল যুদ্ধে। গদা সমতি মানে এইবার ও রথে। বল যুদ্ধে। হনুমান যখন লম্ফ দিয়ে রাবণের রথে উঠিবারে যায়, গদার আঘাতে হনুমানকে ফেলে দিয়েছে ধুলায়। ওই দৃশ্য দর্শন করে সুগ্রীব 4-5টা বট বৃক্ষ নিয়ে টানাটানি করে আসতেছে। রাবণ ডাক দিয়ে কয়, জারতি, হ্যাঁ, বানরের কাণ্ড কারখানা। এক বানর ধুলায় বইরে গেছে, ওই বানর আবার কোনটা গাছ নিয়ে টানাটানি করে? ওই বানর আবার কোনটা? কোনটা গো? মহারাজ, বানরের বাপ তো ভালো দেখি না। একেবারে বট গাছ সাইডে কাঁধে করে নিয়ে একেবারে আসতেছে বাঙ্গারা লাটিঙ্গা জুড়ে। বলি, ওইটা কোনটা গো? আরে পরে কিনা পরে মনে হলো, অনেকদিন গলে হাত বুলিয়ে দেখো আছে বালির রেজেছেন, সেই বালির ভাই সুগ্রীব। ওরে বাপ রে বাপ, ও সারথি, হ্যাঁ, বালির ভাই সুগ্রীব যদি হয়, আমি একা যুদ্ধে পারবো না। কেন জানো? কেন? বালির কথা মনে পড়লে আজও অন্তরে জল থাকে না। বালি এক দিবসে মনোহরষে বগলের মধ্যে করে ধারণ করেছিল তার তর্পণ সমাপন। তাই বালির ভাই সুগ্রীব যদি হয়, আমি একা পারবো না। তোমরা সবাই ওকে বান মারো।
রাবণের আজ্ঞা পেয়ে সবাই মিলে ওকে বান মারছে। কিভাবে? তাই আমার কবি আপন মনে গেয়ে উঠলেন, এক এক করে সবাই মারে বান, কেড়ে নিচ্ছে এক একজনের প্রাণ। কিভাবে? পাইয়া রাবণের আজ্ঞা যত সৈন্যগণ বল যুদ্ধে একে একে সবাই মিলে বান বর্ষণ। বল যুদ্ধে এইবার পাকো বান ভাই রে ঘরে পাকে পাকে, বল যুদ্ধে এইবার পাকো বান ভাই রে ঘরে পাকে পাকে। বল যুদ্ধে এক বানে সকল সৈন্য কাঁপে ঝাঁকে ঝাঁকে, বল যুদ্ধে একে একে সকল সৈন্য ফেলিছে ধুলা। ওই আগেবার রামানন্দে হরি হরি বলো, বাবুদের গায়ে হরি বলো, হরি বলো। একে একে সবাই ধুলায় পতিত। এরপর রাবণ রণদুয়ারে এসে ডাক দিয়ে বলছে শেষে, রাম রাম যুদ্ধাং দেহি, রাম যুদ্ধাং দেহি। রাবণ রাজা ক্রোধ ভরে আসিয়া রণদুয়ারে একে একে সবাই ধুলায় পতিত যখন, এরপর করে উচ্চারণ রাম যুদ্ধাং দেহি। এহেন বাক্য শ্রবণ করে লক্ষণ ডাক দিয়ে কয় রামের ধারে, দাদা প্রভু রাম সে দেখোই রণাঙ্গনে। আজ রাবণের সাথে একে একে সকল সৈন্য আমাদের ধুলায় পতিত হয়েছে। দাদা নল, নীল, সুগ্রীব, জাম্বুবান, হনুমান সবাই সে দেখো রাবণের হাতের গদার আঘাতে ধুলায় পতিত মহিতলেতে। এরপরও রাবণ রাজা যুদ্ধের জন্য আহ্বান করেছে। দাদা কথা নাও, তাহলে ওবার আমারে অনুমতি দাও। ও দাদা কথা ধরো, আমায় অনুমতি করো, আমি যুদ্ধে যাব। রাম করছে মানা, লক্ষণ রে পুনরায় আর এ বাক্য বলিস না, আমি তোকে আর যুদ্ধে যেতে দেব না। লক্ষণ বলছে দাদা গো, ওই যে দেখো রাবণ যুদ্ধের জন্য করছে আহ্বান। এখন ক্ষত্রিয়কে কেউ যুদ্ধের জন্য আহ্বান করলে, যুদ্ধ না দিলে তার পিতার ধর্ম নষ্ট হয়। বাহ যে রাম রঘুবরে ধর্ম রক্ষা করিবারে এলো বনালয়। আজ আমি যদি যুদ্ধে না যাই তাহলে তো ধর্ম থাকে না দাদা, এই জগতের দায়। তাই অনুমতি করো, ধর্ম রক্ষা করবার তরে এইবার আমি জানাই তোমার ধারে যুদ্ধে যাব, আমি অনুমতি চাই দয়াময়। রাম করে মানা, লক্ষণ রে আজ আমি তোকে অনুমতি দিতে পারবো না, তোকে যুদ্ধে যেতে হরি বল করছি মানা। আর যদি ধর্ম রক্ষা নাও হয় তোকে যুদ্ধে যেতে দেব না। কেন জানিস ভাই? ওরে নিশিকালে প্রভাতে আমি স্বপ্ন করেছি দর্শন, তুই আমার কথা শোন। কি দেখেছি জানিস ভাই? তোরই মরদেহ নিয়ে কোলে আমি ভাই 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 বলে ধুলায় পড়ছি। কেন জানিস? দেখলাম স্বপ্নে রাবণে শক্তিশীল বান নিয়ে যুদ্ধে করেছিল গমন, শক্তিশীল বানে তৈরি হয়েছে মন। গুরুজন বলে শাস্ত্রের কথা মেলে কি নিশিকালে প্রভাতে স্বপ্ন দর্শন করলে তা নাকি সত্য হয়। তাই তোকে করছি মানা, আমি তোকে আজকে যুদ্ধে যেতে দেব না। লক্ষণ পিতার সত্য পালন করতে এসে লঙ্কাতে দুইটি ঘোর বিপদ আমার জীবনে গিয়েছে। কি বলবো তোর ঠাই? ওই সে দেখ ভাই রাবণের হাতে শক্তিশাল বান তোরে জানাই, তাই আজ আমি তোকে যুদ্ধে যেতে দেব না। ভাই ও দাদা আমি তোমার কথা মেনে নিলাম, কিন্তু আমি যদি যুদ্ধে না যাই তাহলে তোমার মুখের কথাও বৃথা হয়ে যায়। অনুমতি করে দাও দাদা রাম আমায়।
রাম করছে বর্ণনা, লক্ষণ নেই আমার মুখের কথাও যদি বৃথা হয় হোক, তাও আমি তোকে যুদ্ধে জিতে দেব। লক্ষণ বলছে দাদা গো, ও দাদা কেন বলছো এহেন বাক্য? তোমার মুখের কথা বৃথা হলেও তুমি আমাকে যুদ্ধে যেতে দেবে না। আহ মধু, কেন বলছি জানিস ভাই? লক্ষণ, ফাল্গুনের ভাই, এই জগতে আমি রাম সব হারাতে পারি। 14 বছর নয় 1000 বছর বনবাস করতে পারি, আজীবন সীতাহারা হয়ে রইতে পারি, ফাল্গুনের ভাই, কিন্তু আমি লক্ষণ হারা হয়ে রইতে পারবো না। কেন জানিস? ওই ঘোর বিজনে, ওই ঘোর বিজনে নির্জনে বসে যখন আমার সুখের দিনের কথা মনে পড়ে, যখন মনে পড়ে পিতার স্নেহ, মায়ের ভালোবাসা, দূরে ওই নির্জনে যখন আমি একাকী জীবনে হরি বল, মনে পড়ে পিতার চরণখানি, মনে পড়ে মায়ের ভালোবাসা, তখন দূরে নির্জনে বসে যখন আমি সুখের দিনের কথাগুলি ভেবে ভেবে কাঁদি। লক্ষণে নেই দূর হতে তুই আমার চোখের জল দেখে তুই যখন আমার সম্মুখে এসে আমার দুঃখের প্লাবন সইতে না পেরে তোরই আলতো হাতে, তোর এই ছোট ছোট হাত দিয়ে যখন আমার চোখের জল মোছাইয়ে আমাকে বুকে জড়িয়ে ধরে দাদা দাদা বলে ডাকিস, তখন আমি আমার জীবনের সকল বেদনা ভুলে যাই। ফাল্গুনের ভাই, তাই আমি সব হারাতে পারি লক্ষণ রে, লক্ষণ আমি তোকে হারাতে পারবো না। ও দাদা, আমি তাও না হয় মেনে নিলাম, কিন্তু আমি যদি যুদ্ধে না যাই, এই জগতে তোমার ভক্তের মুখের কথাও বৃথা হয়ে যাবে। দোহাই দাদা দোহাই, তোমার ভক্তের দোহাই, অনুমতি করে দাও আমি যুদ্ধে যাই। লক্ষণ রে, দিলি ভক্তের দায়। ওরে, এই ভক্তের জন্যই আমি কখনো রাজা, কখনো প্রজা, কখনো কাঙাল সাজি। এই ভক্তকে পার করিতে আমি হই খেওয়াঘাটের মাঝি। হরি বলো, হরি বলো। ভক্তে খাওয়ালে খাই, তা নেউল উপবাসী যাই। ভক্তের তরি অসল হলে নিজে বৈঠা বাই। যে ভক্ত কামনা করে আমার এই আত্মসমর্পণ, ওই ভক্তের বোঝা ধারণ করে তার দুয়ারে হই আমি। হরি বল, হরি সেই ভক্তির দায় দিলি যখন আয়, তাহলে তোকে জন্মের মতো বিদায় দিয়ে দেই। ফাল্গুনের ভাই, লক্ষণ আজ যুদ্ধে যেতে চায়, কিন্তু রাম লক্ষণকে যুদ্ধে যেতে দিতে চায় না। কেন না? রাম জানে আজ লক্ষণ যুদ্ধে গেলে লক্ষণের অবশ্যই হবে শক্তিশালী মরণ। আর এই জগতে কোন জ্যেষ্ঠ ভ্রাতা জেনে শুনে কনিষ্ঠ ভাইয়ের মরমুখ করতে পারে না। ভাবে যারা
যারা জ্যেষ্ঠ হয়ে কনিষ্ঠের মরামুখ করে দর্শন, তারা যেন সন্তানের মরামুখ করে সে দর্শন। কোন পিতামাতা 10 মাস 10 দিন গর্ভে সন্তান ধরে ওই সন্তান যদি হারায়, ওই সন্তানের মরামুখ দর্শন করলে ওই পিতামাতা যতটা কষ্ট পায়, ঠিক যে জন জ্যেষ্ঠ হয়ে কনিষ্ঠকে হারায় তার দশাও যেন তেমন হয়নি ভাই। তাই লক্ষণ চাইছে বিদায়, আর রাম জেনে শুনে মরণের ঘরে লক্ষণকে বিদায় দিতে পারছে না। ওই গহীন বনে বসে দুই ভাই চোখের জলে শেষে করিছে ক্রন্দন, একজন বিদায়ের স্থলে আর একজন বিদায়ের দায়। বিদায়ে চাইছে লক্ষণ রামের পায়। রাম লক্ষণ যখন গহীন বনে কান্না করে, মহাকবি বাল্মীকি ডাক দিয়ে বললে, ভরতদাস এই দেখো আজ কনিষ্ঠ ভাই কাঁদে বিদায়ের দায়, জ্যেষ্ঠ ভাইয়ের পায়। তুমি এই জায়গায় লিখে যাও হারানোর গান, এই জায়গায় লিখে যাও বিদায়ের গান। জীবনে যার জীবন হতে, যার জীবন বৃক্ষ হতে 2টি ফুলের একটা ফুল নিয়েছে বিদায়। বিদায় যার জীবন হতে হারিয়ে যায়, সে বুঝতে পারে জগতের দায় বিদায় হয় কেমন। তাই লক্ষণ চাইছে বিদায়, আমার কবি আপন মনে গায়ে, আমার বিদায় দাও গো দাদা রাম, যুদ্ধে চলে যায় প্রভু রাম, রাম দাদা ওরে যুদ্ধে চলে যাই, যুদ্ধে চলে আমায় বিদায় দাও গো আমার প্রাণের ভাই, বিদায় দেওয়া তুমি আমায় বিদায় দাও গো, আমার প্রাণের দাদা বিদায় দেওয়া জন্মের মতো দাও গো পিতা, বিদায় দেওয়া আহে রে কোলে দাদা বলে, আহে রে করি কোলে ও ভাই, আহে রে কোলে দাদা বলে, আহে রে করি কোলে আমার আগে একবার ডাকরে, ডাকরে দাদা বলে ওরে ভাই হারা কপাল পোড়ায় কারে বাপরে খাবো আমি
ভাই হারা কপাল পোড়া মুখ কারে বাচ্চা কে ডাকিবে দাদা বলে হে কারে কোলে ভাই সে জানে ভাইয়ের ব্যথা অন্যে জানে ওদের হারাইয়ে যায় গুণের ভাই তার ব্যথা কেউ তো বোঝে না আমার পিতা গেল স্বর্গবাসে জগতেরও ওরে পিতার মরণ কালে মুখে হে না দিয়াছি তুই আয়রে কোলে জন্মের মতো আয়রে করি বলে একবারে ডাকে রে ওরে প্রাণীর ভাই ডাকে রে দাদা বলে লক্ষণ অলক্ষণ তুই কোথায় শুনেছিস আর কোথায় দেখেছিস কোন জ্যেষ্ঠ ভাই জেনে